हमारे यहाँ ऐसा ही हो। আমাদের চারপাশে প্রতিদিন এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলো দেখার পর আপনি আপনার হাসি ধরে রাখতে পারবেন না। তেমনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অস্থির বাঙালিদের এমন কিছু চমৎকার ঘটনা নিয়ে সাজিয়েছি আজকের ভিডিও। তো চলুন দেখে নেওয়া যাক সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড কাঁপানো সেই সকল হাস্যকর ও মজাদার ঘটনাগুলো। প্রথমে এখানে দেখুন, ক্লাস চলাকালীন সময়ে এই ম্যাডামের বয়ফ্রেন্ড তাকে এভাবেই ভালোবাসা জানিয়ে বসে, তাও আবার একেবারে লাইভ স্ক্রিনে সকল স্টুডেন্টদের সামনে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পুরো নেট দুনিয়ায়। শেষে তো বেচারি লজ্জায় আর মুখই দেখাতে পারল না। ভারতের উত্তরপ্রদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে ঘটে অবিশ্বাস্য এই ঘটনা, যা রীতিমতো যে কোনো সিনেমার গল্পকেও হার মানিয়ে দিবে। যেখানে এই বেকার প্রেমিক তার বড়লোক প্রেমিকের বাসায় বিয়ের প্রস্তাব দিতে অস্বীকৃতি জানায়, কেননা তার পারিবারিক অবস্থা ছিল একেবারেই খারাপ এবং সে নিজেও বেকার। সম্পর্কের এই টানাপোড়েনে কি করবে সে বুঝতে পারছিল না, কিন্তু তার এই প্রেমিকা তাকে চ্যালেঞ্জ দিয়ে বসে সে নিজেই আসবে তার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে। তারপর দেখুন কি হয়। मेरे पास और कोई ऑप्शन नहीं है इस वीडियो के अलावा, बैठना है। बैठो बंद ना, करो, पीछे बैठो ना। बंद करो ना। ठीक है, अभी 2 साल से मेरे मिल रहे घर हैं, वालों ठीक को है? आपके घर पे मैं लेके आऊंगी, ये बात याद रखना। सीरियस बोल रही हूँ, मजाक में मत लो हर चीज को। इस गली में उसका घर है पापा, ये वाला। कौन सा ये? चलो गाइस, ये अनमोल का घर है, ये मेरा ससुराल है। देखो पापा, आओ ना। अब देखो मेरी सासू माँ और ससुर भी खड़े हैं आगे, और मेरे पापा का रिएक्शन। आपने मुझे चैलेंज किया था ना, मैं मेरे पापा को लेके आ गई। नमस्ते। এক পর্যায়ে দুই পরিবারের সম্মতিতে তাদের ভালোবাসা পূর্ণতা পায়, আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের মন ছুঁয়ে যায়। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে জানাতে পারেন কমেন্টে। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় সবার হাসির খোরাক হওয়া এই দাদুকে দেখুন। মূলত বেচারা এআই এর কাছে নিজের মনের মতো পাত্রী চাইছেন। নাতির দেওয়া এআই কে বিয়ের ঘটক ভেবে মনের কথা খুলে বলছেন তিনি। যৌবনকালে বিয়ে না করে বয়সকালে দাদুর অবস্থাটা দেখুন। আমি বড় ভাই সৌন্দর্য চাই নাই, আমি চাইছি ভালো। কালো হইলেও আমার চলবো, আমার কথা হচ্ছে সামাজিক, নামাজ কালাম সব দিকে আগে থাকতে হবে, আমার থেকে আগে থাকতে হবে। আমি খুবই দুঃখিত, তোমার কথাটা আমি ভুল বুঝেছিলাম। তুমি আসলে একটা ভালো মনের সাদামাটা জীবন সঙ্গী চাইছো, যে তোমার মতোই শান্ত আর সাধারণ প্রকৃতি এবং যার ধর্মীয় মূল্যবোধ আছে। এই ধরনের মানুষ খুঁজে পেতে অনলাইনে প্রোফাইল দেখার সময় তাদের ব্যক্তিগত বিবরণীগুলো খেয়াল করো। সুন্দর মেয়ে তো আমার দরকার নাই, কালোগুলো ভালো। সুন্দর মহিলা ভালো না, সুন্দর মহিলার দিকে অনেকে চোখ যায়, কালোর দিকে কেউ চোখ যায় না। তো আমার কথা হচ্ছে কালো হোক, কিন্তু নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। আমার বাইকে যা আছে তাই হবে, কিন্তু কত হয়েছে আমি চাইছি সে যেন মাটির মতো হয়। যদি এখন মুখ খুলি, দেশে তো মেয়ের অভাব নেই, আমি করতে পারি। যদি ভালো পান তাহলে আমার মোবাইলে জানাইবেন। আমি আপনার গার্জিয়ান মানছি না, আপনি আমার বড় ভাই। বর্তমান এই যুগ তথ্য প্রযুক্তির যুগ, যেখানে আসল আর নকলের মাঝে পার্থক্য বোঝা যে কারো সাধ্য নয়। তেমনি এই ইতর ভাইজানের কাণ্ডটা দেখুন। শুয়ে থাকা এই চাচার ছবি তুলে বাবাজি বানিয়ে ফেলে এমনটা। ব্যাস, সেটা দেখার পর চাচার তো একেবারে মাথা খারাপ অবস্থা। আঙ্কাল দেখেন তো, আপনাকে সুমো দিয়ে চলে গেল, আপনার কি হয় এটা? আপনাকে সুমো দিয়ে চলে গেল। কোনে গেল? গেল কোন ধরে? কোন এই যে সুমো দিয়ে এইদিক চলে গেল। আপনি তো এটা দেখেন তো। না না, তো আমি শুয়ে রয়েছি। হ্যাঁ, এই যে সুমো দিচ্ছে। সুমো দিয়ে চলে গেল, কোন ধরে গেল? এই যে এই তোরে গেছে, এই কিছুক্ষণের জন্য আমি দেখি যে আপনি শুয়ে রয়েছেন, আপনাকে সুমো দিয়ে চলে যাচ্ছে। এটা তো দেখতে সুন্দর, কিন্তু আমার তো কেউ লয়। দেখেন ভালো করে দেখেন। ভালো করে দেখছি তো, আমার কেউ লয়। তো আমি তো বিয়ে শাদী করি না, আমার তো কেউ। বিয়ে শাদী করেন নাই? না। মেয়েও কিন্তু সুন্দর। মেয়ে তো সুন্দরই দেখতে, কিন্তু আসলে তো আচার্য জিনিস।
বর্তমান সময়ে যেখানেই যাবেন ট্রেন্ড এখন একটাই, শুধুমাত্র এই একটা কথাই সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে এখন ঘুরে বেড়াচ্ছে। তবে এই রাগ না করার উত্থানটা ঠিক কোথা থেকে চলুন তা দেখেনি। তুমি এমন একটা ব্যক্তি যে কয় আইলো তার পিছেই যাও, গেলে পরে তোমার ক্ষতি হয়, লাভ হয় না। কথাটা ঠিক না? ঠিক ঠিক। রাগ করলা? যখন তোমার কাছে টাকা পয়সা থাকে, এখন তোমার আপন বন্ধু বান্ধব, কাছের মা বাবা মা থাকে। যখন তোমার কাছে টাকা পয়সা থাকে না, তোমার আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব তোমার কাছে থাকে না। কথাটা ঠিক না? ঠিক ঠিক। রাগ করলা? এই কথাগুলো আগে পিছনে কোনদিন বলছিলা? তুমি মানুষের পিছনে যায় হাজার হাজার টাকা পয়সা নষ্ট করো, তোমার পিছনে এসে কেউ 10টা টাকা ক্ষতি করে না। কথাটা ঠিক না? ঠিক। আরেকবার কও বিসমিল্লাহ, আরেকবার কও সুবহানাল্লাহ। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। তোমার যে কথাগুলো বলছি সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য। তুমি এমন একটা ব্যক্তি, মানুষের দুঃখ কষ্ট দেখতে পারো না, তার পাশে যাই দাঁড়াও, তারা এসে তোমার পিছন থেকে ক্ষতি করার জন্য ঘুরে। কথাটা ঠিক না? ঠিক। রাগ করলা? কিছুদিন আগে একটা বিপদে পড়ছিলা, অনেক বন্ধু বান্ধবের কাছে 10-20-50 হাজার টাকা হাওলা চাইছো, তারা তো ফোন করেই নাই, তোমার সাথে এখন যোগাযোগ বন্ধ করে দিছে। কথাটা ঠিক না? ঠিক। রাগ করলা? এই তাবিজ গাছ গাছলা দিয়া কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না, তোর কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে আমি একসঙ্গে হোটেলে খামু, দিতে পারবি? পারবি? হাইট লাগবো না, তোর মনটা খুবই পড়ো। কেউ 50 টাকা চাইলে তোর 5000 টাকা দিয়ে দেস। কথাটা কি করছি বুঝতে পারছ? আরেকবার কবি বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলার সাথে সাথে তুই আমারে 500 টাকা দিবি, তোর এক টুকরা গাছ দিয়ে যাবো। এই গাছটা তুই নিয়ম কানুন মাইনা ব্যবহার করবি, আল্লাহ তোরে মুক্তি করবো। কথাটা কি করছি বুঝতে পারছ? আরেকবার কবি বিসমিল্লাহ। অন্যদিকে এই ডায়লগকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা বানাচ্ছে একের পর এক ফানি ভিডিও। মামা তোমার নামটা কি? রাকিব হাসান। তুমি হিন্দু না মুসলমান? মুসলমান। আটটা মুট করো, তোমারে কয়টা কথা কইয়ে দিয়ে যাবো। অবশ্যই। তুমি যেই দল সাপোর্ট করো সেই দল 36 বছর পরে ওয়ার্ল্ড কাপ পাইছে। কথা ঠিক না? ঠিক। ঠিক। রাগ করলা? না, রাগ করিনি। একটি দুটি কিংবা তিনটি নয়, এই চাচা করেছেন একে একে 9টি বিয়ে। তবে এইবার মশাইয়ের মনে ফুটেছে 10ম বিয়ের ফুল, আর সেটা প্রকাশ্যে আসতেই স্ত্রীদের ভয়ে চাচা আছেন আত্মগোপনে। চারটে আমাকে তালাক করেছে, একটা মারা গেছে, আর বর্তমানে স্ত্রী এখনো 4টে আছে। স্ত্রীরা নিজেরাও জানেন না কে কততম স্ত্রী। আমি তো অতগুলো জানি না, বর্তমান জানি আর কি যে আমি 5ম। এবারে 10 নম্বর বিয়ে বন্ধ করতে একজোট হয়েছেন স্ত্রীরা। জীবনের কোনো নিরাপত্তা নাই, এতে আমি আত্মগোপনে আছি। মনে করেন ভাই সবই কপাল, ঠিক আছে, আমারও দোষ দেন। ঈদ উপলক্ষে আসল টাকা না থাকায় নকল টাকা ছাপাচ্ছেন এই মশাই, তাও আবার গার্লফ্রেন্ডকে সালামি দিবেন এই উদ্দেশ্যে। এগুলা টাকা বানাই না, উনি আমার কাছ থেকে মহল্লা পরিস্থিতি দেখে আমি বলছে গার্লফ্রেন্ড নিয়ে দিবি নাকি, এই জন্য আমি সাবাই দিছি। সামনে ঈদ তো, তাই চিন্তা করছি যে সবাই তো বকশিস চায়, চিন্তা করছি যে বকশিস অরিজিনাল টাকা নাই তো ভাইয়া, তাই ভাবছি 4 টাকা দিয়ে দিব আর কি। এটা আপনার কোন বন্ধু হতে পারে তার নাম কমেন্টে জানিয়ে যাবেন। বউয়ের বাদ্যস্বামী কাকে বলে তা এই মশাইকে দেখেই শেখা উচিত। মানে বউ আর শালি ডান্স করছেন, এইদিকে শালি তাকে বারবার ডাকার পরও তিনি জায়গায় দাঁড়িয়ে নিষেধ করে দিচ্ছেন, কিন্তু বউয়ের এক ডাকে কেমন হাজির হয় দেখুন। বিবাহিত পুরুষদের কাছে ভূতের চেয়েও বেশি ভয়ঙ্কর তার নিজের বউ। কেন বলছি তা এখানে দেখুন। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? তুমুল ঝড় বৃষ্টিতে এই কাকু নিজেকে এমন ভাবে ধরে রাখে, তবে কাকু যদি ধরে নাও রাখতো তাও তাকে উড়িয়ে নিয়ে যাওয়ার সাথে ঝড় কিংবা বৃষ্টি কারোরই ছিল না। बेटी चोद के तारे पिछवाड़े में तो 2 निकट जाएगा, यदि बहन पाल रहे हो बेटा। নিজের মাকে বোকা বানিয়ে টিকটক ভিডিও বানাচ্ছিল এই দিদি, কিন্তু শেষ পর্যন্ত বেচারি এভাবেই ফেসে যায়।
বাইকের ওভার স্পিডের কারণে এই বাইকারকে মামলা দেওয়ার জন্য থামায় পুলিশ কাকুরা, কিন্তু বাইকার মশাই তাদের বোকা বানিয়ে মুহূর্তেই সেখান থেকে কেটে পড়েন। জরুর কোই না কোই কর চোরও যে কতটা ইমানদার হয় তা আগে না দেখে থাকলে এখানে দেখুন। মানে চুরি করছেন তাও আবার একেবারে বলে কয়ে, আর এভাবেই করছেন নিজেদের করা চুরির পাপ মোচন। ওয়ালাইকুম সালাম। কাকু ভালো আছেন? ভালো আছি, তোমরা ভালো আছো? ভালো। কাকু কই? আমি তো ঢাকা আছি। ও কাকু ঢাকা আছেন? না ওই কাকু ওই পাপ তো জীবনে বহু করছি, তুই একটু মোচন করতে চাই পাপ। কি করছো তোমরা? কি পাপ করতে এমন তোমরা? কাকু আমার ঘরের পিছে একটা নাহল কেস আছে না? আছে তো। নাহল কেসে কাটা দেওয়া, নাহল কেসে কাটা দেওয়া এবার মনে হয় প্রথম ফলছে না? এবার প্রথম ফলছে, তোমার জানা কেন বাবা? না ওই কাকু আমার নাহল কেসের নিচে খারান নে তোমরা। না না কাকু উঠে একজন না কাকু ওই আমার গাছের মাথায় একজন উঠছে তো। না ওই শিউর হইলাম আমি বাড়ি না ঢাকা এর বেকে ফোন দিছি। ওই গাছ উঠছে আমার তার তো কই লইলাম ওই বিনা চুরি খাইছে। এই তোর কথা কইবি তার কাকু আমার গাছের ডাব চুরি করতে আছি মোরা। কাকু একটা কথা কম, আমি কি আমার চেনেন? মোর আব্বার চেনেন? আমি এই যে প্রথম 1.5 লাখ কথা কইছেন ওরে চেনেন আর আব্বার চেনেন? ওই পেছে হালা হালার পালা। তা যেহেতু কেউ চেনেন না কাকু, আমি আমাকে রোমবাড়াও সেতে পারবেন না। আমার কাছে ডাব আমরা চুরিয়ে দিয়ে খাইতেছি, আপনি যদি কিছু পারেন পালে করেন। আনমনে অফিসে এসে নিজের ডেস্কে বসতে চান এই দিদি, কিন্তু ভরা মজলিসে তার সাথে ঘটে এমন কাণ্ড। प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? তো গাইস আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।